লাকাদ আরসালনা নূহা, নিশ্চয় আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি হযরতে নূহ আলাইহিস সালামকে ইলা কওমিহি, তার কওমের প্রতি। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে সম্বোধন করে বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের জন্য আশঙ্কা করছি ভয়ঙ্কর আযাবের দিনের, কঠিন আযাবের দিনের আমি আশঙ্কা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, যুগে যুগে যে সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরদের কওমের মধ্য থেকে আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করত। যারাই আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করত, তার নিদর্শনাবলী অস্বীকার করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন এবং যারা আল্লাহর হুকুম মেনেছে তাদেরকে কিভাবে রক্ষা করেছেন, পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা হচ্ছে, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, মিথ্যা সাব্যস্ত করেছিল, আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন এবং যারা আল্লাহর আয়াতগুলি, আল্লাহর নিদর্শনাবলী মেনে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে নাজাত দিয়েছেন, তাদেরকে কিভাবে মুক্তি দিয়েছেন, সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৮ পারা সূরা আরাফের ৫৯ নং আয়াত থেকে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহা, নিশ্চয় আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি হযরতে নূহ আলাইহিস সালামকে ইলা কওমিহি, তার কওমের প্রতি। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তখন নূহ আলাইহিস সালাম তার কওমকে সম্বোধন করে বললেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের জন্য আশঙ্কা করছি ভয়ঙ্কর আযাবের দিনের, কঠিন আযাবের দিনের আমি আশঙ্কা করছি। যখন হযরতে নূহ আলাইহিস সালাম এই ঘোষণা তার কওমের কাছে দিলেন, তখন তাদের কওমের প্রধান যারা ছিল তারা বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ আলাইহিস সালামের কওমের প্রধানরা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে স্পষ্ট ভ্রান্তির মধ্যে দেখছি, তুমি তো ভুলের মধ্যে রয়েছ। তখন হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি পথভ্রষ্ট নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, নিশ্চয় আমি সারা জাহানের যিনি রব, তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। নূহ
পক্ষ থেকে রিসালাত অর্থাৎ তার বাণী সমূহ তোমাদেরকে পৌঁছে দেয় রবের পক্ষ থেকে। ওয়া আনসাহু লাকুম, এবং আমি তোমাদের কল্যাণকামী। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি রবের পক্ষ থেকে যা জানি যা তোমরা জানো না। নূহ আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে আরো বললেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাসূলিম মিনকুম। নূহ আলাইহিস সালাম বললেন, আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ, তোমরা কি অবাক হচ্ছ, আন জাআকুম, যে তোমাদের কাছে এসেছে, যিকরুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে উপদেশ নিয়ে, রাসূলিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে এক ব্যক্তি, লিয়ুনযিরাকুম, যে তোমাদেরকে সতর্ক করবে, ওয়ালিতাত্তাকু, এবং সংযত হবে, ওয়ালাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তার মানে হচ্ছে নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির উপরে রবের পক্ষ থেকে তোমাদেরকে উপদেশ নিয়ে এসেছে, সেজন্য তোমরা আশ্চর্যান্বিত হচ্ছ, অবাক হচ্ছ যে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। কিন্তু আমার প্রিয় ভাইরা, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা অস্বীকার করলো, তাকে মিথ্যা সাব্যস্ত করলো। তারা বলল, ফাকাযাবুহু, নূহ আলাইহিস সালামের কওমের প্রধান যারা ছিল তারা সকলেই তাকে মিথ্যা সাব্যস্ত করলো। আনজাইনাহু, আল্লাহ তাআলা বলেন, তখন আমি তাকে উদ্ধার করলাম, আমি তাকে নাজাত দিলাম। ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা ছিল, ফিল ফুলকি, নৌকার মধ্যে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, কেউই তার দাওয়াত গ্রহণ করেনি, মাত্র কয়েকজন লোক ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআনজাইনাহু, অতঃপর আমি নূহ আলাইহিস সালামকে নাজাত দিলাম, মুক্তি দিয়ে দিলাম, আমি তাকে হেফাজত করলাম। আল্লাযিনা মাআহু ফিল ফুলকি, এবং যারা তার সাথে ছিল নৌকার মধ্যে, অর্থাৎ নৌকার মধ্যে যারা আল্লাহর হুকুম আকাম যারা মেনেছিল, তারা ওই নৌকার মধ্যে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। ওয়া আগরাকনা, আর আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে, যারা আমার নিদর্শনাবলী মিথ্যা সাব্যস্ত করেছে, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, যে প্লাবন দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল, এবং এমন পানি হয়েছিল সেই সময় যে 40 দিন পর যদি পাহাড়ের উপরে জাহাজটি ঠেকেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু কওমান আমিন, নিশ্চয় তারা ছিল একটা অন্ধ সম্প্রদায়। আমার প্রিয় ভাইরা, তাহলে এই অত্র আয়াতের মাধ্যমে আমরা কি জানতে পারলাম? যারা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করেছে, আল্লাহর আয়াতগুলিকে যারা অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলেছে, তাদেরকে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সকলকে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনয়ন করেছিল, শুধুমাত্র সেই কয়েকজন ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা সকলকে ধ্বংস করে দিয়েছেন। আর যারাই আল্লাহর আয়াতগুলি অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো ধ্বংস করেছেন, কিন্তু তাদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম। কারণ আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার নিদর্শনাবলী অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না,
সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা উট শুয়ে সিদ্ধ দিয়ে প্রবেশ না করবে। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন এমনি ভাবে আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।